প্রচারণায় ডিম নিক্ষেপ, অভিযোগ উঠল মির্জা আব্বাসের বিরুদ্ধে। ইত্তেফাকের বরাতে নাসির উদ্দিন বলেন, তার উপরে ডিম ছুঁড়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হয়েছে, আর এই ঘটনার জন্য তিনি আব্বাসকে দায়ী করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট ভাষায় অভিযোগ তুলেছেন, এই এলাকায় নাকি প্রতি পরতে পরতে চাঁদাবাজি চলে। তিনি দাবি করেছেন, মির্জা আব্বাসই হলেন বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, মৃত্যুর পরে নাকি মানুষ প্রমাণ পাবে যে মির্জা আব্বাসই ছিলেন দেশের ক্রিমিনাল নাম্বার 1। নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি অভিযোগ করেছেন, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ভিকারুন্নেসা এবং সিদ্ধেশ্বরীর মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নাকি মির্জা আব্বাসের নিয়ন্ত্রণে চলে। তার মতে এসব ওপেন সিক্রেট, এলাকার সবাই জানে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রচারণায় বাধা পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যুবদল বা ছাত্র দলের বিরুদ্ধে নই, আমরা এই দখলদার সিস্টেমের বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নতুন করে পাহারাদার সাজতে চায় তবে তাদের বিরুদ্ধে সরাসরি ফাইট হবে। তিনি প্রশ্ন তুলেছেন, তারেক রহমান কেন মির্জা আব্বাস, কাইয়ুম কমিশনার বা ইসরাকের মতো ব্যক্তিদের মনোনয়ন দিলেন? নাসির উদ্দিনের ভাষায়, জমিদার পুত্র ইসরাক এবং কাইয়ুম কমিশনার সব জায়গা দখল করে রেখেছে। নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগেই কমিশন দুর্নীতিবাজ এবং ঋণ খেলাফির পক্ষে গোল দিয়ে দিয়েছে। তার প্রশ্ন, এটা কোন নির্বাচন? এটা কেমন নির্বাচন কমিশন? মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তিনি নিজে ভদ্র মানুষ, কিন্তু কেউ যেন তার ধৈর্যের বাঁধ না ভাঙে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মির্জা আব্বাসের অনেক বড় গুন্ডা বাহিনী এবং রাজত্ব থাকতে পারে, কিন্তু নাসিরকে পিষে ফেলা যাবে না। তিনি উল্লেখ করেন, তিনি একবার মরে ফিরে এসেছেন, তার জীবনটা হলো বোনাস লাইফ। সর্বশেষে তিনি একটি কঠিন প্রশ্ন রেখে যান, একজন চোর বা বাটপার যদি নিজেকে ভদ্র দাবি করে তবে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে?